আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব হিট অ্যান্ড মাস ট্রান্সফার কোর্সের ডাইমেনশনাল অ্যানালাইসিস এর চ্যাপ্টারটি। তো এই চ্যাপ্টারে আমাদের মূলত যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো, তো এই চ্যাপ্টারে আমাদের বিভিন্ন ইকুয়েশনের ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে হবে। তো ডাইমেনশনাল অ্যানালাইসিস কি সে বিষয়ে আমরা ভিতরে জানতে পারবো। তার আগে আমরা জেনারেল ডিসকাশন করে নিই যে ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা কিসে করব। একটি ইকুয়েশনে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করব। তো ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাধারণ আলোচনা আমরা শুরু করি। তার আগে আমরা জেনে নেই ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা কয়ভাবে করতে পারি। ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা দুইটি মেথডে করতে পারি, একটি হলো রাইলি মেথড আর একটা বাকিংহাম পাই থিওরেম মেথড। তো আমাদের রাইলি মেথড আমরা এখানে ইউজ করব না, তো এখানে আমরা বাকিংহাম পাই থিওরেমই শিখব। কেন শিখব, এর কারণ হলো বাকিংহাম পাই থিওরেমে আমরা ভেরিয়েবল ইচ্ছা মতো নিতে পারবো, বা অনেক ভেরিয়েবলের জন্য এই মেথড কার্যকর। বাট রেইলি মেথডের জন্য আমাদের শুধুমাত্র 3টি বা 4টি ভেরিয়েবল নিয়ে কাজ করা সম্ভব, এজন্য ওই মেথডটা আমরা স্কিপ করব। তো শুরু করি আমরা বাকিংহাম পাই থিওরেম মেথডের জেনারেল ডিসকাশন। তো প্রথমে আমরা বাকিংহাম পাই থিওরেমের ডেফিনেশনটা জেনে নিই যে ইফ দেয়ার আর n ভেরিয়েবল in dimensionally homogeneous equation, if this contain n fundamental dimension such as m, l, t, etc., then the variable are arranged into n minus m dimensionless term. These dimensionless terms are called pi term. তো এখানে কি বোঝাচ্ছে, একটা ডাইমেনশনালি হোমোজেনাস ইকুয়েশনে n সংখ্যক ভেরিয়েবল থাকবে এবং যার ফান্ডামেন্টাল ডাইমেনশন m, l, t বা থিটা এগুলো থাকবে m সংখ্যক। যদি তাই হয় তাহলে তার ভেরিয়েবল আমরা n মাইনাস m সংখ্যক নিয়ে আমরা যে ডাইমেনশনলেস টার্ম পাবো বা টার্ম ব্যবহার করব, সেই টার্মটাই হলো আমাদের পাই টার্ম। তো আমরা এই পাই টার্ম নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস সলভ করার পদ্ধতি কি বা এটা কিভাবে করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা ধরলাম যে একটা ভেরিয়েবল, যেটা হলো এখানে x1 দেখাইছি, যদি আমরা একটা ভেরিয়েবল সেটা হলো x2, 3, 4 বা ইচ্ছা মতো সংখ্যক ভেরিয়েবলের সেটা হলো ফাংশন। যদি ফাংশন হয় যে এরকম, যদি ফাংশন হয় তাহলে আমরা ওই ফাংশনকে এইভাবে লিখতে পারি। যদি একটা ভেরিয়েবল আমাদের অনেকগুলা ভেরিয়েবলের একটা ফাংশন হিসেবে লেখা যায় তাহলে আমরা সেটাকে লিখবো এভাবে ফাংশন আকারে। তো এখন ফাংশনটিকে সলভ করার জন্য আমরা ইকুয়েশন লিখবো। সেই ইকুয়েশন হচ্ছে f1 of x1 x2 x3 ডট ডট x of n equal 0। তো এখানে আমরা একটা কমন ভাবে n সংখ্যক দিয়েছি। তো এখন এইটার হচ্ছে আমাদের এখানে কি বলছে যে আমরা কতগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো এখানে n মাইনাস m সংখ্যক ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো আমার এখানে n হলো কতগুলো ভেরিয়েবল আছে, তো এখানে হলো আমার ভেরিয়েবল আছে n সংখ্যক, আর আমাদের এতে ফান্ডামেন্টাল ডাইমেনশন হয় m সংখ্যক। তো আমরা ধরলাম যে আমরা এই ইকুয়েশনে আমাদের ফান্ডামেন্টাল ডাইমেনশন হলো m সংখ্যক, তাহলে আমাদের নাম্বার অফ পাই টার্ম কত আসে, n মাইনাস m সংখ্যক। তো এখন আমরা এই n মাইনাস m সংখ্যক যেহেতু, সুতরাং আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে রিপ্লেস করব আমাদের পাই টার্ম দ্বারা। তাহলে রিপ্লেস করলে তো এখন আমরা n মাইনাস m সংখ্যক পাই টার্ম যে পাবো, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে হলো পাই 1, পাই 2, পাই 3 ডট ডট পাই অফ n পর্যন্ত। তো এটাকে আমরা রিপ্লেস করব আমাদের যে 1 নম্বর ফাংশনে, তাহলে থাকে হচ্ছে হলো পাই 1, পাই 2, পাই 3 ডট ডট পাই অফ n ইকুয়াল 0। তো এটা লিখবো আমরা হলো n সংখ্যক পাই টার্ম। তো আমাদের পরীক্ষায় যেগুলো আসবে যে হচ্ছে পাই 3 পর্যন্ত লিখো বা পাই সেকেন্ড টার্ম পর্যন্ত লিখো, তো আমাদের এই পাই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এই টার্মগুলো আমাদের বের করতে হবে। তো এই টার্ম বের করার জন্য আমাদের পরের যেটা করতে হবে যে হচ্ছে আমাদের পাই টার্ম কতগুলো ভেরিয়েবল কন্টেইন করতে পারে। তো ভেরিয়েবল কন্টেইন করতে পারে m+1 সংখ্যক, এই যে এখানে mlt আছে, এর সাপেক্ষে আমরা পাবো হলো m এর মান, এই m+1 সংখ্যক পাবো হচ্ছে আমরা এক একটা পাই টার্ম কি পরিমাণে ভেরিয়েবল কন্টেইন করতে পারে। তো এটা কিভাবে কন্টেইন করে, এটা হচ্ছে এমন যে পাই 1 ইকুয়াল আমরা লিখতে পারবো x1, মানে এই যে x1 a1 x2 b1 x3 c1 ইন্টু, আচ্ছা ওটা পরে বলি। এভাবে আমরা পাই 2 টার্ম যাব, x2 a2 x1 a2 x2 b2 x3 c2, আবার
সিমিলারলি আমরা যদি পাই অফ এন পর্যন্ত যাই, এন মাইনাস এম পর্যন্ত যেতে পারবো, যেহেতু নাম্বার অফ পাই টার্ম হচ্ছে এন মাইনাস এম। তাহলে এন মাইনাস এম সংখ্যক পাই টার্ম যদি আমাদের আসে, তাহলে কি আসে? এক্স অফ ওয়ান, এক্স অফ টু, এক্স অফ থ্রি, এ অফ এন মাইনাস এম, বি অফ এন মাইনাস এম, সি অফ এন মাইনাস এম। এখানে হচ্ছে আমাদের এম সংখ্যক হবে হলো ফিক্সড ভেরিয়েবল, এবং লাস্টে অতিরিক্ত একটাতে থাকবে, সেটা হলো এখানে যে আমাদের এম সংখ্যক হবে এই তিনটা, বা এখানে এম দিয়ে বোঝানো হয়েছে আর কি। তো এখানে এই এম সংখ্যক বা তিনটা ধরে নিয়ে করছি, তো এই তিনটা হলো আমাদের রিপিটিং ভেরিয়েবল, অর্থাৎ প্রত্যেক জায়গায় আমাদের এই এক্স 1 2 3, এক্স 1 2 3, এক্স 1 2 3 এগুলো থাকবে, আর সাথে একটা অতিরিক্ত থাকবে ওয়ান সংখ্যক, সেটা হলো আমাদের নন রিপিটিং ভেরিয়েবল। সেই নন রিপিটিং ভেরিয়েবল কি আমরা ম্যাথে গেলে বুঝতে পারবো। তো সেটা হলো আমাদের যদি রেজিস্ট্যান্স নিয়ে বলে, তাহলে আমরা প্রথমে হলো আর ধরবো, তারপরে যদি আমাদের ভিসকোসিটি বলে তাহলে মিউ নিয়ে কাজ করব, যদি আমাদের ডেনসিটি বলে তাহলে রো নিয়ে কাজ করব। তো এভাবে আমরা পাই 1 2 3 পাবো। পাওয়ার পরে এই পাই 1 2 3 এর মান এখানে বসাবো। এখানে বসালে তো এখানে পাই 1 2 3 বা পাই অফ এন মাইনাস এম টার্ম পাওয়ার পরে এই টার্মের মান আমরা এই সমীকরণে বসাবো, 2 নম্বরে বসাবো। তাহলে আমরা কি লিখতে পারবো, যে হলো এফ অফ পাই 1 ইন্টু পাই 2 ইন্টু পাই 3 ইকুয়াল 0। তখন আমরা পরের লাইন লিখবো, যে এই যে এখানে আমাদের যেটা চাইবে আর কি, মানে x1 এর মানই তো আমরা বের করব। তো এখানে আমাদের প্রথমে যেটা থাকবে মানে x1, এটার মানই তো আমরা বের করব, মানে x1 যে ভেরিয়েবল। তো এই x1 কে আমরা এই পাশে নিয়ে অপর পাশে লিখে দিব ফাই ফাংশনে, সেগুলো হচ্ছে আমাদের মান, মানে এখানে যেগুলো থাকবে আর কি। তো তারপরে আমাদের এখানে যেটা মান চাবে, যে আমাদের যদি রেজিস্ট্যান্স চায় তাহলে রেজিস্ট্যান্স রেখে বাকিগুলা ফাই অফ ফাংশন দিয়ে প্রকাশ করব। আবার যদি আমাদের মিউ দেওয়া থাকে, তাহলে আমাদের প্রথমে যে মিউ থাকবে, মিউ সহ টার্মটা আমরা বামে নিয়ে আসবো, বামে নিয়ে বাকিগুলো ওই পাশে দিয়ে ফাই অফ ওই ফাংশন দিয়ে প্রকাশ করব। এইভাবে আমরা এই বাকিংহাম পাই থিওরেম সলভ করব। তো আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো এবং ম্যাথ সলভ করে দেখাবো। ম্যাথ মূলত আর কি, মানে আমার ডাইমেনশনাল অ্যানালাইসিস সলভ করে দেখাবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।